আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে আবার অনেক দিন পর তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে ব্লগটা হচ্ছে ছোট্ট একটা রেসিপির মতো। ওটা একটা স্যালাড নিয়ে বানাচ্ছি, ছোট্ট ভিডিও, এটা বেশি বড় ভিডিও না। তোমরা দেখো, ব্লগটা দেখো, ভালো লাগবে। আর তোমরা এটা খেয়েছো কি না জানি না, তবে যদি না খেয়ে থাকো এটা বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে। আমরা খাই মাঝে মধ্যেই খাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা খেয়ে দেখো বানিয়ে, ভালো জিনিস আছে, শরীরের পক্ষেও ভালো, খেতেও ভালো। তো তোমরা চলো, পাশে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এখানে গোটা ছোলা সিদ্ধ করা আছে, আর এখানে টমেটো, শসা, পেঁয়াজ এই তিনটে কাঁচা কেটে রাখা আছে ছোট ছোট করে। আর এদিকে গোটা মুগ, এটাও সিদ্ধ করা। এই তিনটে কেটে রেখেছি। এটার মধ্যে তোমার ওই গোটা মুগটা সিদ্ধ করা ছিল, ওটা দিয়ে দিয়েছি। আর এটা দিয়ে দেখো ছোলাটা রয়েছে, ছোলাটা দিয়ে দিলাম। তা ওটার মধ্যেই ধরো করো ধনে পাতাটা তো দিইনি, ওই জন্য এর উপরে ধনে পাতাটা একটুখানি কুচি করে কেটে ধনে পাতা দিলাম। মশলার মধ্যে তোমার নুন, একটু চাট মশলা, একটু তোমার গোলমরিচের গুঁড়ো, আর একটু মানে একটুখানি ইয়ে লেবু, এই তিনটে জিনিস মিক্স করে এটা বানানো হচ্ছে। আর লেবুটা অবশ্যই ওটা খেতে ওটার মধ্যে দিলে পরে টেস্টটা ভালো আসে। আর এই তিনটে দেখতে পাচ্ছ নিচে যে শসা, টমেটো, পেঁয়াজ যে ছিল সবগুলো মিক্স করে দিচ্ছি একসাথে। এর মধ্যে কুচি করে ধনেপাতাও আছে, দেখলে উপরে ধনেপাতাটা ছিল। তো এইটা হচ্ছে স্যালাডটা। গোলমরিচের গুঁড়ো আর লেবুটা অবশ্যই দেবে, না তো ভালো লাগে না একদম। তো এটাই হচ্ছে স্যালাডটা। তো কেমন বানিয়েছি, তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আশা করি তোমরা সবাই ভালো লাগবে খেতে। তোমরা বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে খেতে। গরমের দিনে তো এগুলো খুবই খাওয়া ভালো, আর শরীরের পক্ষেও ভালো। তো আজকে এতটুকু বন্ধুরা, কেমন হয়েছে আমাদেরকে জানিও কমেন্ট করে।